15.5 বছরের দুঃশাসনে অতিষ্ঠ ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 24-এর 5ই আগস্ট স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তাকে আশ্রয় দেয় ভারত। এরপর থেকেই বাংলাদেশ ভারত দূরত্ব বাড়তে থাকে। উষ্ণতা থেকে শীতলতায় নেমে আসে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক। প্রায় 2 দশক পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তার পাশেই থাকবে বিএনপি। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে মন্তব্য করে বিবিসি বাংলাকে তিনি বলেন, সম্পর্কের শীতলতায় কিছু করার নেই বিএনপির। কাঁটাতারে কোনো বাংলাদেশি ঝুলে থাকুক তা চান না জানিয়ে তারেক রহমান বলেন, অভিন্ন নদীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে বাংলাদেশকে। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না। আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। সংস্কার ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করে তারেক রহমান বলেন, বিএনপি কোনো লুকোচুরি খেলছে না। সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো সব দল একমত হয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি। দ্বিমত পোষণ করা গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমরা বলতে পারতাম, যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো, আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আর একটা, যে ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তা আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। আগামী নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঘোষণায় তাদের নিরপেক্ষতা ও তাদের প্রতি মানুষের সন্দেহ অনেকটা কমে এসেছে। জানান, ভোট আয়োজনে দায়িত্ব পালনের ওপরেই নির্ভর করবে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের উষ্ণতা ও শীতলতা। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন, তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা, যেটাই বলেন, সেটা নির্ভর করবে। অতীত থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দল হিসাবে তো আমাদের একটি পরিকল্পনা আছে। বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। ধরেন এখন লন্ডন আসবেন, তো আপনি একটা প্লেনে উঠলেন, প্লেনের যে প্লেন চালাবে, উড়াবে, সে যদি আপনাকে বলে যে ভাই কিছু মনে করেন না, আমার ঠিক লাইসেন্সটা হয়নি এখনো, তবে আমার মনে হয় আমি চেষ্টা করলে আপনাকে নিয়ে যেতে পারবো লন্ডন পর্যন্ত উড়িয়ে, আপনি কি তার সাথে উঠবেন প্লেনে? নিশ্চয়ই আপনি উঠবেন না। ভালো কাজ বা কমিটমেন্ট আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরাও দেখেছি, আমরাও অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে, এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। ১/১১ সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার মন্তব্য করে তিনি বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিরাজনীতিকরণ করে দেশকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।